হ্যালো ডিয়ার লার্নার্স, আনলক ইংলিশ উইথ সুমন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। চলুন আমরা আজকে একটা ছোট্ট চমৎকার বিষয় জেনে নিই। আচ্ছা, একটু বলেন তো, এই যে হি অথবা শি কোনটা কোন পার্টস অফ স্পিচ? এখন দেখা গেছে অনেকেই কমেন্ট করে ভরায় ফেলবেন যে দাদা হি প্রোনাউন, শি প্রোনাউন। কারণ আমরা জেনে আসছি নামের পরিবর্তে যেটা বসে সেটাই প্রোনাউন, নাউনের পরিবর্তে যেটা বসে সেটাই প্রোনাউন। সো এই যে ধরনের একটা নাম, রানার পরিবর্তে আমরা লিখলাম হি, অথবা রূপার পরিবর্তে আমরা লিখলাম শি। সো এই যে রানার হি এবং রূপার শি দুটোই কি প্রোনাউন, তাই না? আজ আমি আপনাদেরকে দেখাবো যে হি বা শি কিভাবে প্রোনাউন না হয়ে নাউন হয়ে যায়। কিভাবে, চলুন দেখে নেই। আচ্ছা, আপনারা তো মনে হয় ডিটারমিনার চিনেন। ডিটারমিনার কি? ডিটারমিনার একটা বিস্তৃত বিষয়, আমি জাস্ট ছোট্ট করে কয়েকটা বলি। যে ডিটারমিনার হতে পারে যে কোনো সংখ্যা, ডিটারমিনার হতে পারে যে কোনো পরিমাণ, ডিটারমিনার হতে পারে আর্টিকেল, ডিটারমিনার হতে পারে পজেসিভ কেস বা পজেসিভ অ্যাডজেক্টিভ, ডিটারমিনার হতে পারে ডেমনস্ট্রেটিভ অর্থাৎ দিস দিস দ্যাট দোজ, ডিটারমিনার হতে পারে ডিস্ট্রিবিউটিভ অর্থাৎ ইচ এভরি এইদার নেইদার ইত্যাদি। আপনারা সবাই জানেন যে ডিটারমিনারের পরে যদি একটা ওয়ার্ড থাকে, আই রিপিট, ডিটারমিনারের পরে যদি একটা ওয়ার্ড থাকে সাধারণত সেটা কি হয়? নাউন হয়। এইবার দেখেন, আমরা ডিটারমিনারের পরে হি বা শি লিখে সেই হি বা শিকে প্রোনাউন না বানায় কি বানাবো? নাউন। ধরেন আমি আপনাকে বললাম আই হ্যাভ আ পেট, আমার একটা পোষা প্রাণী আছে। এবার আপনি প্রশ্ন করলেন যে দাদা আপনার পোষা প্রাণী আছে? দাদা ইজ ইট হি অর শি? ইজ ইট হি অর শি? ভাই, এই আপনার যে প্রাণীটা আছে সেটা কি পুরুষ প্রাণী নাকি নারী প্রাণী? তখন আমি বললাম আপনাকে ইটস আ হি। ইটস আ হি মানে কি? এইটা একটা পুরুষ প্রাণী। এই যে দেখেন ইটস আ হি, এই যে আ বা এ একটা কি? আর্টিকেল, আর্টিকেল একটা ডিটারমিনার, ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড থাকলে কি হয়? নাউন হয়। একইভাবে ধরেন আপনি আমার জিজ্ঞেস করলেন ভাই আপনার একটা প্রাণী আছে, সেটা কি প্রাণী? ইজ ইট হি অর শি? আমি তখন বললাম ইটস আ শি। ইটস আ শি তার মানে কি? আমার যে প্রাণীটা আছে এটা হচ্ছে একটা মেয়ে প্রাণী, বা এটার লিঙ্গটা হচ্ছে স্ত্রীলিঙ্গ। ওকে, তো আমি তখন কি বললাম? ইটস আ শি। এই যে ইটস আ বা এ, এটা কি? আর্টিকেল বা ডিটারমিনার, ডিটারমিনারের পরে শি। তো ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড থাকলে কি হয়? নাউন হয়। সো আশা করি বুঝে ফেলছেন যে হি এবং শি এইটাও জায়গা মতো বসলে কি হতে পারে? প্রোনাউন না হয়ে নাউন হয়ে যেতে পারে। তো এইরকম মজার মজার ট্রিক্স এবং টিপস পাওয়ার জন্য আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আর আপনাদেরকে একটা ছোট্ট তথ্য জানিয়ে দেই। তথ্যটা হলো, আমরা এই মাসের 19 তারিখ থেকে, অর্থাৎ এই 2023 সালের মার্চের 19 তারিখ থেকে আপকামিং যে প্রাইমারির একটা বড় নিয়োগ আসতেছে, সেই নিয়োগের জন্য আমরা ইংরেজির একটা অনলাইন কোর্স চালু করতেছি। তো আপনারা কেউ যদি প্রাইমারির ইংরেজি কোর্সে যুক্ত হতে চান, তো আপনারা ডিসক্রিপশন বক্স থেকে বা কমেন্ট থেকে বিস্তারিত তথ্যটা দেখে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।